গতকাল গভীর রাতে কন্যগর নবগ্রাম পঞ্চায়েতের বাইরে বেশ কিছু বালতি রেখে চলে যান। যেই বালতিটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বালতি। সেই বালতিটা বাড়ি বাড়িতে দেওয়ার কথা ছিল, কিন্তু পঞ্চায়েত সদস্য বাড়ি বাড়িতে না দিয়ে রাতের অন্ধকারে পঞ্চায়েতের বাইরে কেন রেখে গেলেন, এই নিয়ে প্রশ্ন তুলেছে পঞ্চায়েতের বিরোধী দলনেতা। তার দাবি চোরের মতো কাজ করেছে, তার মানে চুরি করা বালতি, তার মানে বালতি চোর। এই যে সদ্য প্রাক্তন যে দল তাদের হচ্ছে যে টেন্ডেন্সিটাই হচ্ছে তো সমস্ত কিছুর ক্ষেত্রে একটা চুরি করা। আর এই সন্দেহটা তৈরি হবে এই কারণেই আরও বেশি করে তৈরি হচ্ছে, যেটা একটা রাতের অন্ধকারে একটা অফিস আওয়ার্স হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে কী করে একটা পঞ্চায়েত প্রিমিসেসের বাইরে এরকম ওপেন জায়গাতে প্রায় শখানেক বালতি এরকমভাবে ফেলে রেখে যাওয়া হলো। এটাই আমাদের প্রশ্ন। এটা কি বালতি চুরির অভিযোগ করছেন আপনারা? অবশ্যই চুরির অভিযোগ আমরা এই কারণেই করছি। তাহলে রেখে গেল কেন রাত্রির বেলা? ওরা তো অফিস আওয়ার্সে দিনের বেলা এখানে এসে তো হ্যান্ড ওভার করে দিয়ে যেতে পারতো, থাকতেই পারে এক্সট্রা বালতি। কি এমন ঘটনা ঘটলো যার জন্য রাতের অন্ধকারে বালতিটাকে রেখে দিয়ে যেতে হলো? বালতি চোরকে কেন্দ্র করে রাজনীতির রং লেগে গেল। কি জানালেন বিজেপি নেতা রাজেশ রজক এই ঘটনার পর, একবার শুনে নেব। হ্যাঁ, আমরাও খবর পেয়েছি নবগ্রামে রাত্রিবেলা এরম কাণ্ড হয়েছে। দেখুন, এটা পুরোপুরি তদন্তর বিষয় আছে, আর এটা আমরা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েও দিয়েছি। পুলিশ এটা সঠিক তদন্ত করে যদি এর মধ্যে দুর্নীতি হয়ে থাকে আমরা বলেই দিয়েছি, আর আমাদের সরকার এই নীতি নিয়েই চলবে, জিরো টলারেন্স নিয়েই কাজ হবে। যদি এর মধ্যে দুর্নীতি বা কোনো চুরি হয় তাকে সঠিক জায়গায় তদন্ত হয়ে জেলে যেতে হবে। এই ঘটনার পর কি জানালেন সিপিআইএম নেতা আশিস দে, সেটাও আপনাদের সামনে রইল। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। পঞ্চায়েত স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, তাদের সিসিটিভি ফুটেজ আছে। সেই ফুটেজ দেখে যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করা হোক, এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের বক্তব্য হচ্ছে যে এর আইনানুগ একেবারে কঠোরতম কঠোর ব্যবস্থা যা গ্রহণ করবার সেই ব্যবস্থা তারা গ্রহণ করুক। এই ঘটনার পর আমরা যোগাযোগ করেছিলাম পঞ্চায়েত প্রধান সোমা দাসের সঙ্গে। তিনি বললেন যে কাজটা হয়েছে এটা না হলেই ভালো হতো, যেহেতু তার স্বামী অসুস্থ, ভোর সকালবেলায় উঠতে পারে না, তাই রাতের বেলায় রেখে গেছে। আজকে আমি এটা জানতে পারি যে একজন মেম্বার, মানে ওর প্রত্যেক দিনই সকালে আসে, ও লেবার ছাড়ে, এটা ওর মানে ডিউটি। পঞ্চায়েতে তো এক একটা দপ্তর এক একজন কাজ করে, তো এবার ওর বালতি ডিস্ট্রিবিউশনের পরে এটা আমরা প্রত্যেক মেম্বারই করেছে যে যার এলাকা থেকে পাশের বালতি দিয়ে এক্সট্রা যে বালতিটা হয়েছে আমরা পঞ্চায়েতে রেখে দিয়েছি, যে পরবর্তীকালে নবগ্রামের মানুষের দরকার পড়লে ওগুলো আবার আমরা দেব এবার, বা ওয়ার্ডের মানুষ তখন এসে নেবে। তো এবার ওর হাজব্যান্ড একটু মানে ওষুধপত্র খান, ভোরবেলায় উঠতে পারে না, তো ওর সেই জন্য ভেবেছে যে আমার বালতিগুলো গুছিয়ে রাখবে, আর সকালে ও প্রত্যেক দিন আসে লেবার দিয়ে তুলে রাখবে, যার ফলে ও ওর হাজব্যান্ডের সঙ্গে এনে পঞ্চায়েতেরই একটা আমাদের বাগান করা ঘেরা জায়গা আছে, ও গুছিয়ে দিয়ে রেখে গেছে। এবার ও বুঝতে পারেনি যে এটা একটা এরকম হবে। হ্যাঁ, ও হয়তো ওর এইটা ভুল হয়েছে সময় নির্বাচনটা, কিন্তু উদ্দেশ্য ওর কখনোই খারাপ নয়, এটা নবগ্রামের মানুষও বুঝতে পারছে বা আমরাও বুঝতে পারছি। কারণ ওর আর যেটা ও দিয়েছে আমরা মাস্টার রোল করে আধার কার্ড নাম্বার দিয়ে লোককে সই করিয়েই আমাদের ডিস্ট্রিবিউশন, মানে প্রত্যেক মেম্বার এই সিস্টেমেই কাজ করেছে। এই ঘটনার তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার কানাইপুর বিট হাউসের পুলিশ কর্মীরা। আজ সকালে তারা পঞ্চায়েতে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং তদন্তের স্বার্থে এই মুহূর্তে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তাই সিসিটিভি ফুটেজটা আমরা দেখাতে পারলাম না। তবে এই ঘটনার পর যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল গতকাল রাতে। এখন পুলিশ তদন্ত করছে, দেখার বিষয় হচ্ছে এই ঘটনার পেছনে কারা দায়ী এবং কারা এই ঘটনা ঘটালো। কন্যগর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।